নলেজ নেই তো, যেটা বলছি সেটুকু নিয়ে। ওই তো তুই তো লিখে এসেছিস না গুড জিপিটি থেকে আর নিশাচর। উড়িষ্যার উপকূলে সেদিন প্রবল দুর্যোগের ঘনঘটা। আকাশ কাঁপিয়ে মুহুর্মুহু বাজ পড়ছে। প্রচণ্ড বেগে সামুদ্রিক ঝড় বইছে, তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চারিদিক অন্ধকার হয়ে আছে। দিন থাকা সত্ত্বেও আলোর লেশমাত্র চোখে পড়ছে না কোথাও। মেঘে মেঘে অন্ধকার হয়ে রয়েছে চতুর্দিক। কিছু দূরের জিনিসও চোখে পড়ছে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে চারিদিকে। মুহুর্মুহু ঢেউ গর্জন করে আছড়ে পড়ছে উপকূলের বেলাভূমে। তারপর বহু দূর পর্যন্ত উঠে যাচ্ছে হু হু করে, আবার কিছুক্ষণ পরে হু হু করে নিচে নেমে আসছে। নামার সময় প্রবল আকর্ষণে বালি কেটে টেনে নিয়ে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। ফলে গভীর ক্ষত সৃষ্টি হচ্ছে বালির বুকে। নিচতলায় অনেক কিছু বেরিয়ে পড়ছে সেই সঙ্গে। সমুদ্রের উপকূলেই একটা ছোট শ্মশান, সেখানে ছড়িয়ে ছিটিয়ে সব দাহ করা হয় মৃতদেহের অর্ধ পোড়া বা না পোড়া হাড়গোড় ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র। বালির নিচেও কিছু কিছু পোতা রয়েছে। শ্মশানটা যে জায়গায় রয়েছে সমুদ্রের ঢেউ সাধারণত সে পর্যন্ত পৌঁছায় না, কিন্তু আজকে দুর্যোগের দিনে সমুদ্রের ঢেউ শ্মশান পর্যন্ত উঠে এসেছে। ফলে সব দেহের অবশিষ্টাংশ আধা পোড়া হাড়গোড় ঢেউয়ের প্রবল আকর্ষণে বেলাভূমির সর্বত্র লোনা জলের ধার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় এক অদ্ভুত দৃশ্য অভিনীত হতে চলেছে শ্মশানের ধারে। সন্ধ্যা নেমে এসেছে উপকূলে। চারিদিক গুড়গুড়ি অন্ধকার। দূরে বড় বড় বাড়িগুলির বন্ধ জানলার ফাঁকে ফোকর দিয়ে বা ভেন্টিলেটর এর ক্ষুদ্র ফোকর দিয়ে একটু আধটু আলোর রেশ চোখে পড়ছে। একটা জেলে ডিঙি ভাসতে ভাসতে এসে লাগলো সমুদ্রের পাড়ে, ঠিক যেখানটায় শ্মশানটা আছে। ডিঙিটার উপরে একটা বেশ বড় সড়ো বাক্স আটকানো রয়েছে দেখা গেল। ঢেউয়ের ধাক্কায় বাক্স সময় ডিঙিটা বেলাভূমে বেশ খানিকটা উঠে গেল, তারপর পড়ে রইল বালির উপর। চারিদিকে ঘোর অন্ধকার হয়ে গেছে ততক্ষণে। মেঘের গর্জন আর সমুদ্রের ঢেউয়ের মুহুর্মুহু আছড় পড়ার শব্দ শোনা যাচ্ছে। ঝড়ের সনসন শব্দ সেই সঙ্গে। হঠাৎ বাক্সের ভেতর থেকে একটা অস্পষ্ট গঙ্গানির আওয়াজ শোনা যেতে লাগলো ক্ষণে ক্ষণে। তার কিছুক্ষণ পরেই বাক্সটার ওপরে রেত ডালা ভাঙা শব্দ শোনা গেল। তারপরেই একটা মানুষের হাত বেরিয়ে এলো ভাঙা বাক্সের ভিতর থেকে। পরক্ষণেই মাথার চুলের কিয়দাংশ দেখা গেল। কিছুক্ষণ সব চুপচাপ। ওইভাবেই রইল কিছুক্ষণ অদ্ভুত মূর্তিটা। তারপরে আস্তে আস্তে সমস্ত শরীরটা বেরিয়ে এলো বাক্স থেকে। সম্পূর্ণ এক নারী মূর্তি, সুন্দরী নারী, টানা টানা বিগল চোখ, ঘন কালো, অজানুলম্বিত কুঞ্চিত কুন্তল। হাড়ি বুঝতে এগিয়ে চলল সন্তর্পণে বালির ওপর দিয়ে দীর্ঘ এবং দ্রুত পদক্ষেপে। দূরে বিশাল বাড়িগুলির দিকে তার দৃষ্টি। বিস্তৃত বেলাভূমি সে অনায়াসে দ্রুত পার হয়ে গেল। এসে দাঁড়ালো সে সমুদ্রের ধার ঘেঁষে চলে যাওয়া মসৃণ পিচের রাস্তার ওপর। ক্ষণকাল দ্বিধাভাবে এদিক ওদিক তাকালো, তারপর দ্রুত রাস্তা পার হয়ে গিয়ে আবার হাঁটতে আরম্ভ করলো।